হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 10:30টার মতন। আর দেখো এখন কত রোদ উঠেছে। এখন কিন্তু গরম ধরতে গেলে চলেই এসেছে, কদিন পরে তো আর রেহাই পাওয়া যাবে না। তো আজকে ব্রেকফাস্ট সারলাম। দেখো এই যে প্রসাদ দিয়ে, ঠাকুরের বাবা সকালে প্রসাদ এনে রেখেছিল, তো সেই প্রসাদ খেয়ে আমি ব্রেকফাস্ট করলাম। আর অনেক ভালোও লাগলো খেতে। তো দেখো তারপরে আমি আমার মুরগিদের খাবার দিয়ে দিলাম, যেটা রোজের কাজ করতেই হবে, নয়তো ঘরের মধ্যে চলে আসে, সিঁড়ির মধ্যে বসে দাঁড়িয়ে থাকে আর কি, এরকম করে। তো আজকে বাবাকে টিফিনে দিয়ে দেবো যে এটা কি সুজি আর ময়দা বা আটা দিয়ে করে চাপটি, যেটা মাসির থেকে শেখা। তো এই চাপটির মতন করে তারপরে দুধ আর কলা দিয়ে বাবাকে আজকে টিফিনটা দিয়ে দেব। আজকে আর কোনো রকম তরকারি দিয়ে বাবাকে টিফিন দেব না। আমার বাবা দুধ রুটি খেতে ভালোবাসে। তারপরে বাবা দেখো কত সবজি এনে রেখেছে, সবজিগুলো এক সাইড করলাম, পরে মা গুছিয়ে নেবে, কারণ এখন আমার সময় নেই গোছানোর। তাই আমি এক সাইড করে রেখে দিয়েছি, পরে মা ভালো করে গুছিয়ে নেবে। এখানে ধনেপাতা, শিম, মূলো, কমলা এসব এনেছে। তো আরও কী এনেছে ভেতরে জানি না। তো দেখো তারপরে এই যে আমি একটা কমলা খাচ্ছিলাম, আর কমলা কিন্তু আমার খুব প্রিয়, আমার খেতে অনেক ভালো লাগে কমলা। ফলের মধ্যে কমলা, আম এসব খেতে ভালো লাগে। আর এখন তো কমলার সিজন, সবাই মানে কমলাটাই বেশি খাবে, আর আমারও কমলাটাই খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন দুটো কমলা খেয়ে নিয়েছি, ভালো লাগে খেতে আমার। তো এখন দেখো মার ইচ্ছে হচ্ছে, মা নাকি চা খাবে। এখন যেন কটা বাজে, 1:30 বাজে, এখন নাকি ওনার চা খেতে ইচ্ছে করছে। তো ইচ্ছে যখন করছে বানাতে তো হবেই, তাই না? আমাকে বললো বানিয়ে দিতে। তো আমি দেখো মাকে চাটা বানিয়ে দিলাম। তারপর স্নান ধান সেরে পুজো টুজো দিয়ে দিয়েছি। পুজোর ক্লিপসটা নিতে পারিনি আমি। তো দেখো আমি খেতে বসে পড়েছি এখন। আর আজকে মা রান্না করেছে 2 ধরনের বড়া করেছে, একটা হচ্ছে কুমড়োর আর একটা হচ্ছে পেঁয়াজ কলি পাতার বড়া। আর ডাল আর সবজি করেছে। আমি শুধু ডাল আর বড়া দিয়ে খেয়েছি। তা ওই যে পেঁয়াজের পাতার বড়াটা আছে না, পেঁয়াজ কলির, সেটা দিয়ে আমি খেয়েছি। এমনি তো আমি বড়া কিন্তু শুধু শুধু খাই। আর এখানে আমার দিদা এসেছে দেখো। আমার দিদা না ক্যামেরার দিকে তাকাতে ভয় পায়, মানে ভাবে যে আমি কি না কি করে দেবো। আসলে আমি অ্যাপ দিয়ে অনেক করি, তো সেজন্য ভয় পায়। তোমরাই বলো তো, আমার মতন মেয়েকে কেন ভয় পায়, এরকম কেন করে? আমি কি এতই খারাপ যে আমাকে ভয় পেতে হবে? যাই হোক, খাওয়া দাওয়া সেরে তোমরা জানোই আমি হাঁটাহাঁটি করি। তো দেখো পেছনের রাস্তা ধরে মাঠ দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছি। এখানে দেখো, এখানে ছোট ছোট ভাই বোনেরা খেলাধুলা করছে। মাঠে আবার কয়েকজন মহিলা দাঁড়িয়ে গল্প করছে। আর এই যে রাস্তাটা বলেছিলাম না করছে, তো এখন দেখি মাটিই ফেলা হয়েছে। জানি না কি রাস্তা করবে, ঢালাই হয়তো, কারণ পিচের রাস্তা করলে তো এরকম করে না আমার মনে হয়। ছোটোর থেকে তো দেখে আসছি যে এরকমভাবে করে না। যাই হোক, আমি আবার কি বুঝি এইসবের, আবার আমি বলছি যে এভাবে তো করে না। আমি আবার বলছি, আসলে ছোটোর থেকেই দেখে আসছি না, পিচের রাস্তা তো এরকম হয় না। আমি বড় হবার পরে রাস্তাটা 2 থেকে 3 বারই হয়েছে, এর বেশি হয়নি। তো এখন মনে হয় ঢালাই করে হতে পারে না, কী করে হবে তা জানি না। তো দেখো এখন আমি আমার বাহনের সামনে আছি, এই বাহন ফোন ঘাঁটছে আর আমি বসে আছি। এখন আমরা দুজন মিলে একটু ফোন ঘাঁটবো। তো দাদাগিরির সিজনটা দেখছিলাম, এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে কথা বলে। আর আমি দেখতে চাইছিলাম আরও হরর কিছু আরও, কিন্তু বোন দেখতে পারবে না বলছে, ওর নাকি রাতে পরে ভয় লাগে, ওর নাকি গা কাঁপে, সেজন্য ও দেখবে না। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো একদম পাগলের মতন লাগছে আমাকে। যাই হোক, আজকের মতন টাটা।